গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শঙ্করীজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে সকালবেলা বাসি কাপড় জামা ছেড়ে নিয়ে আমি সকালে খাওয়ার রান্নার জলটা ভরে রেখে দিলাম। তারপরে ব্রাশে একটু কলগেট লাগিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকেও ব্রাশ করাবো এই জন্য। আর আর আজকে চারিদিকে যে এত কুয়াশা, এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে, কে বলবে বলো তো? আর আমি প্রত্যেক দিনই 5:30 নাগাদ উঠে যাই, যেহেতু আমার বর কাজে বেরিয়ে যায়। সকালবেলা ভাত তরকারি গুছিয়ে দিতে হয় এই জন্য। আর আজকে যেহেতু কাজে যায়নি, এই জন্য আমার উঠতে একটু লেট হয়ে গেছে। আর চারিদিকে দেখেছো কেমন কুয়াশায় ঢেকে গেছে। আর ছেলেকে বললাম টুপি মাথায় দিতে, কিছুতেই টুপি মাথায় দিল না। এইবার আমি ঘরে এসে দেখি ঘরে বালিশ কাঁথা কাপড় ফেলে কি অবস্থা করেছে আমার ছেলে। চলো আমি ঝটপট আগে বিছানাটা গুছিয়ে নিই। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে ঘরটা মুছবো। তার আগে আমার শ্বশুরমশাইকে একটু চা করে দেব, কেননা উনি অনেক সকালে উঠেছে আর আমার বাসি জামা কাপড় ছাড়া ছিল না। এই যে ছেড়ে জলটা ভরে এসেছি, এই জন্য ভাবছি যে এবার গিয়ে চাটা করে দেবো। তার মধ্যে দিয়ে আমার বর আজকে যে বললাম প্রথমেই যে কাজে যায়নি, তাই বলছে যে পয়সাটা গুনবে, ওর ব্যবসার পয়সা। এই জন্য আমাকে বললো কোথায় আছে বের করে দাও। তাই আমি ওকে বের করে দিয়ে সোজা বাইরে চলে আসলাম। এসে এই যে কাদা দিয়ে হাঁড়িটাতে একটু লেপন দিচ্ছি, কেননা হাঁড়িতে লেপন দিলে উনুনে রান্না করলে মাজলে পরে হাঁড়িটা চকচক করে এই জন্য। আর আমার শাশুড়ির এখনও উঠোন ঝাড় দেওয়া হয়নি, কেননা আমাদের উঠোনটা অনেক বড়। আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে তোমাদেরকে দেখাবো। তারপরে এই যে চা করে নিয়েছি ঝটপট করে, নিয়ে আমার শ্বশুরকে দিয়ে এসে ছেলের জন্য একটু ছাতু গুলিয়ে নিয়েছি। আর অনেক জোর করে ওকে আমার ছাতু খাওয়াতে হচ্ছে, ও কিছুতেই কিছু খেতে চায় না। ভীষণ জোর করে খেতে হয় জানি, এখনকার ছেলেপেলে এরকমই, কিছু খেতে চায় না। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই ভাবছি যে ওকে খাইয়ে আজকে আর তাড়াহুড়ো করে আমার রান্না করতে হবে। তাই ভাবলাম যে ভাতে ভাত দিয়ে রান্না করে ফেলবো, মানে ফেনা ভাত করে ফেলবো। তার আগে ওই যে চাটা খেয়ে সোজা চলে আসলাম ঘর মুছতে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো বললামই যে সেদ্ধ ভাত করব। এই জন্য আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে নুন দিয়ে ফেনা ভাত করে নিয়ে সকালবেলা খেয়ে নেব। যেহেতু 11টার সময় আমার ছেলেকে আবার স্কুলে দিয়ে আসতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে এখন আর কিছু রান্না করলাম না। আর আজকে এত কুয়াশা, দেখো চারিদিকে এখনও রোদ ওঠেনি, তবু আমরা আজকে উঠোনে খেতে বসে পড়েছি। সকালে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বাসন কটা মেজে ফেলে নিয়ে ছেলেকে স্নান করাবো। স্নান করিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে দুপুরে রান্নাবাড়া করবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।